ফ্রেন্ডস, আপনি যদি ঋতুরাজ গায়কোয়াড়কে একজন বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি মেরে এমন কিছু বললেন ইনিংসের শেষে প্রেস কনফারেন্সে এসে বিরাট কোহলিকে নিয়ে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি মারার পর ইনিংসের শেষে প্রেস কনফারেন্সে এসে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে নিয়ে? সবকিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, ম্যাচের কথা বললে প্রথমে টস করতে আসে কেএল রাহুল এবং টেম্বা বাবুমা। আর ম্যাচের শুরুতে টসের মধ্যেই ভারতীয় টিম ইতিহাস সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, লাগাতার 20 বার ওডিআই ফরম্যাটে ভারতীয় টিম টস হারে। আর টেম্বা বাবুমা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। আর এই ম্যাচে যশস্বী জয়সওয়াল শুরুটা দেখে শুনেই করেছিলেন, কিন্তু তিনি মাঠের মধ্যে বেশিক্ষণ টিকতে পারেননি। 38 বল খেলে মাত্র 22 রানে আউট হয়ে যান। আর অন্যদিকে রোহিত শর্মার কথা বললে তিনি শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তার ইনিংসটাকে তিনি বিল্ড করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, 8 বলে মাত্র 14 রান করে আউট হয়ে যান। আর তারপরেই আসে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ঝড়। হ্যাঁ বন্ধুরা, তারা বিধ্বংসীভাবে ব্যাট করতে থাকেন। আর দেখতে দেখতে 77 বলে 100 রানে তারা পার্টনারশিপ গড়ে তুলেন। বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত ফর্মে ছিলেন। আর দক্ষিণ আফ্রিকার বোলারদের ভারতের এই দুইটি ব্যাটসম্যান ভালোই ধুয়ে দিলেন। আফ্রিকান বোলাররা এই দুইটি ব্যাটসম্যানকে আটকাতেই পারছিলেন না। 6-4 লাগাতার মারছিল, স্টেডিয়ামে হইচই শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীর তাদের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপর ঋতুরাজ গায়কোয়াড় 83 বলে 105 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে গেলেন এবং বিরাট কোহলি 93 বলে 102 রানের ইনিংস খেলে তিনিও আউট হয়ে যান। আর শেষের দিকে ক্যাপ্টেন কেএল রাহুল বিধ্বংসীভাবে ব্যাট করে 43 বলে 66 রানের একটি ইনিংস খেলে ম্যাচ ফিনিশ করেন। আর ভারতীয় টিম 5 উইকেটের বিনিময়ে 50 ওভারে 358 রান বানান। আর দক্ষিণ আফ্রিকাকে টার্গেট দেন 359 রানের। আর ভারতের ইনিংস শেষ হওয়ার পর ঋতুরাজ গায়কোয়াড়কে প্রেস কনফারেন্সে ডাকা হয়। আর তিনি প্রেস কনফারেন্সে এসে এমন বয়ান দেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, প্রথম ম্যাচে খুব খারাপ পারফরমেন্স করেছিলাম, কিন্তু আমার উপর ভরসা দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন কেএল রাহুল এবং রোহিত ভাই, বিরাট ভাই। তারা সবাই আমাকে প্রথম ম্যাচেই বলেছিল আমি যদি তেমনটা পারফরমেন্স করতে নাও পারি তবু আমি এই সিরিজের 3টি ম্যাচেই খেলার সুযোগ পাবো। আর সেই কথাটাই মানে ভরসাটাই আমার মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আর সেই জন্য আমি এই ম্যাচে পারফরমেন্স করতে পেরেছি। আর বিরাট ভাইয়ের সাথে ব্যাট করা আমার কাছে স্বপ্নের মতো। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, কোন বল কিভাবে খেলতে হবে তিনি আমাকে গাইড করেছেন, সেই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।